কবরের মাটি যেদিন আপনার মুখে না লাগবে, আমার মুখে না লাগবে, ততদিন আমার দুনিয়ার চাহিদা শেষ হবে না, আপনারও শেষ হবে না। কার জন্য করেন? কার জন্য আপনি করেন? যেই পরিবারের জন্য আপনি একলা মানুষ পুরাটা জীবন বিসর্জন দিতেছেন, মনে রাখবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। প্রত্যেকটা ফ্যামিলিতে যারা দায়িত্ববান আছেন, পুরুষ মানুষ, খবর নিবেন, 5টা 10টা লোক যদি আপনার পরিবারে থাকে, আপনি একলা মানুষ কষ্ট করে তাদের জন্য কামাই করেন, মাথার গাম পায়ে বালান, খবর নিয়ে দেখেন 5টা মানুষ সমান তালে আপনারে ভালোবাসে না। আরে কথা কম, বাবার অভিযোগ, মায়ের অভিযোগ, বোনের অভিযোগ, বউয়ের অভিযোগ, ছেলের অভিযোগ, মেয়ের অভিযোগ, সবাই কিন্তু সমান তালে ভালোবাসে না। কিন্তু আমি আর আপনি এদের পিছনে পয়রা রবের হুকুম আকাম সব বাদ দিলাম। এবার একটু লক্ষ্য করেন, এই যে তাদের পিছনে দৌড়াদৌড়ি করতে করতে সব বাদ দিলাম, আজকে যদি আমার আপনার মরণ হয়ে যায়, বলেন তো কেউ আমার সাথে কবরে যাইবনি? কেউ যাবে না। এরে আমারে যে সাবানটা দিয়া শেষবারের মতো গোসল দিবেন, এই যে আমারে জন্মের বিদায় দিয়ে দিবেন, এই সাবানটা যদি শেষ পর্যন্ত আমার মায়ের কাছে, বিবির কাছে দেওয়া হয়, এই সাবানটা আমার মা আর আমার বিবি কোনোদিন আর ব্যবহার করবে না। কথা কন্যা দি, কার জন্য পাগল? 5 তালা আপনার বাসায়, 5 তালার উপরে আপনার মরণ হয়েছে, আধা ঘন্টার ভিতরে আপনার নিচের তলাত নামায়া দিব। কার জন্য করেন? এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহ পড়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু, আমি আল্লাহ বলি নাই। এরপর আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, বন্ধু, অতীত এবং ভবিষ্যতের বর্তমান সময়ের চাইতে সামনের জীবন আপনার জন্য আমি আল্লাহ অনেক সুন্দর বানায়া দিব, অনেক উজ্জ্বল বানায়া দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, বন্ধু, অচিরে আপনার রব আপনারে এমন কিছু দিবেন যার দ্বারা আপনি নবীর সন্তুষ্ট হয়ে যাবেন। কি দিবেন? যেই জিনিসের উল্লেখ নাই, যেই জিনিসের কোনো উল্লেখ নাই, এই জিনিসের কিন্তু সীমানাও নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কি দিবেন উল্লেখ নাই, কিন্তু আমার নবী বলেন, কঠিন হাসরের ময়দানে আমার রব আমারে শাফাতে কুবরা দিবেন, হাউজে কাউসারের মালিক বানাবেন, আমারে মাকামে মাহমুদ দিবেন। মাকামে মাহমুদ আমার নবীর জন্য আল্লাহ বানাবেন। আল্লাহ বলবেন, বন্ধু আপনি বসেন, আর আল্লাহ বড় বড় হুঙ্কার দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা হুঙ্কার দিবেন, এরে অপরাধীর দলের আলাদা হয়ে যাও, এরে মুজরিমিনের দলের আলাদা হও। দুনিয়ার জমিনে নামাজি আর বেনামাজি একসাথে থাকছো, আজকে আলাদা হয়ে যাও। ওই কঠিন মুসিবতের দিন আমার নবীর আল্লাহ মাকামে মাহমুদ দিবেন, বসেন। আমার নবী বলবেন, মালিক রে, আমি রাসূল যদি মাকামে মাহমুদে বৈশা যাই, মিজানের পাল্লার কাছে গিয়ে কে দাঁড়াবে? আমি রাসূল যদি মাকামে মাহমুদে যদি আমি বৈশা যাই, হাউজে কাউসারের কিনারায় গিয়ে কে দাঁড়াবেন? কঠিন হাসরের ময়দানে আমার আপনার নবী বাচ্চাওয়ালা মুরগির মতো উম্মতের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াবেন। আল্লাহ আমার নবীর সেই শক্তি দান করবেন, সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু, আমি আল্লাহ তো আপনার ইয়াতীম অবস্থায় পাইলাম, কিন্তু আশ্রয় দিছি। আপনার ইয়াতীম পাইলাম, আশ্রয় দিলাম। নবীর আশ্রয় দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ আশ্রয় দিয়েছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন, বন্ধু, আপনি তো দ্বীন সম্পর্কে জানতেন না, দ্বীন সম্পর্কে আপনার ধারণা ছিল না, কিন্তু আমি আল্লাহ আপনার এই দ্বীন সম্পর্কে জ্ঞান দিলাম, ইলম দিলাম। আল্লাহ আরেক জায়গায় বলেন, মা تدري ما الكتاب ولا الإيمان। আল্লাহ তাআলা বলেন,
আপনি দিন সম্পর্কে কোনো জ্ঞান আপনার ছিল না, ইসলাম সম্পর্কে ঈমান সম্পর্কে আপনি জানতেন না, আমি আল্লাহ জানায়া দিছি। আল্লাহ যখন বলছেন জানতেন না, তার মানে বিষয়টা এমন নয় যে আমার নবী মূর্খ ছিল। আমার নবীর আল্লাহ এমন ইলম দান করছেন, দুনিয়ার শুরুর ইলম আল্লাহ দিয়েছেন, দুনিয়ার পরের ইলমও দিয়েছেন। উতিতু ইলমাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। সুবহানাল্লাহ। বানামান এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। বন্ধু, আপনার দুনিয়ার জমিনের মানুষের মতো, অন্যান্যদের মতো আপনার যদিও বাড়িঘর বিশাল আকারের ছিল না, কিন্তু আপনার রাসূলের দিলের ভিতর থেকে আমি আল্লাহ লোভ জিনিসটা সরাইয়া নিছি। আপনার দিলের ভিতরে কোনো লোভ নাই, লোভ ছিল না, আমি আল্লাহ লোভ নিয়ে নিলাম। এতক্ষণ পর্যন্ত আমার নবীর আল্লাহ তাআলা যা দিলেন, যা বললেন, আমার নবীর আল্লাহ তাআলা স্মরণ করাইছেন, কি দিছেন? সান্ত্বনা দিছেন। এখন আমার নবীর আল্লাহ যা বলছেন সবক দিতেছেন, সবক। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ বলেন বন্ধু, আপনি এতিমদের বেলায় সদয় হবেন, এতিমদের বেলায় বিনয়ী হবেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আব্দুল্লাহর ছেলে, আপনি তো বলছেন আপনি সত্যিকারের পয়গম্বর। আপনি যদি সত্যিকারের পয়গম্বর হন, তাহলে আমাদের এক নাম্বার প্রশ্নের জবাব দেন। ওই ব্যক্তি কোন ব্যক্তি যারে আমার আল্লাহ তাআলা তামাম দুনিয়া সফর করাইছে? 2 নাম্বার জবাব দেন, ওই কাফেলা, ওই দল কোন দল? যেই দলের মানুষ ঘুমাইছেন আর ঘুমের ভিতরে আমার আল্লাহ কয়েকশো বছর পর্যন্ত পার করে দিছেন। 3 নম্বরে আপনি জবাব দেন, ওই ব্যক্তি কোন ব্যক্তি যাকে আমার আল্লাহ তাআলা কুয়া থেকে উঠায়া রাজত্ব দান করছেন, বাদশা বানাইছেন। যেই মাত্র 3টা প্রশ্ন করছেন, আমার আপনার নবী তাদের থেকে সময় নিলেন আর বললেন আমি আগামী কাল জবাব দিব, এখন বলতে পারবো না। এইখানে একটা বিষয় হলো, আমার নবী আগামী কাল মতান্তরে 24 ঘন্টা সময় নিলেন। ইচ্ছা করলে আমার নবী 1 ঘন্টা নিতে পারতেন, সাথে সাথেও বলতে পারতেন, বা একটু পরে বলে বলতে পারতেন। আমার নবী 24 ঘন্টা মতান্তরে 3 দিন সময় নিলেন। তার ভিতরে কারণ আছে না নাই? আমার কথা বুঝে থাকলে জোরে জোরে কথা বলবেন, বলেন তো এটার ভিতরেও কারণ আছে না নাই? কারণ হলো, আমার আপনার নবী আমারে আপনারে জানায় দিল, উম্মত, কাউকে যদি কোনো কথা দাও বা কোনো ওয়াদা দাও, প্রয়োজনে একদিনের জায়গায় আরেক দিন সময় বাড়ায়া নিবা, ওয়াদা যেন তোমার নষ্ট না হয়ে যায়। ওয়াদা যেন নষ্ট না হয়ে যায়, জবান যেন নষ্ট না হয়। আমাদের তো জবানের কোনো ঠিক নাই। দেন চাচা আমারে 2000 টাকা আওলাদ দেন, কোন দিন দিবা? বলে বিকালে দিয়ে দেবো। বিকালে কোন বিকালে দিব? নাম নাই। 3 বছর পর্যন্ত বেড়ার সামনে আয় না। আরে কথা কন, 3 বছর পর্যন্ত বেড়ার সামনে আয় না। রাতের বেলা ডাক দিছি, কিরে বাতিজা দরজা খুল। কক চাচা আমি তো দোকান বন্ধ করে ঘুমাই গেছি। আরে দরজা খুল। রাত বাজে 12টা, বাতিজা দরজা খুলছে। চাচা দরজা খুললা, এবার বলতেছে কিতা? বলে আমার একটা কোয়েল দে। কি দিত? রাতের 12টা বাজে কোয়েল দিছে। কোয়েল দেওয়ার পরে কইছে, কিরে কোন দেন চাচা? টাকা দেন। কালকা দে। মনটা চাই দোকানের শাটার খুললা মাথাত বাড়ি মারবার লাগি। কথা কন না দি? কিন্তু নিচে ভালো কথা, কালকে দিব কইছেন, 3 মাস পর্যন্ত দোকানের সামনে আয় না। কথা কন না দি? আছে না নাই? দোকানদার যারা, ব্যবসায়িক যারা, তারা জানে মহল্লার ভিতরে কত প্রকারের মানুষ আছে। কথা কন না দি? আবার আপনার নবী আমারে আপনারে জানায় দিলেন, জবান যেন নষ্ট না হয়ে যায়। এই কারণে আমার আপনার নবী সময় নিলেন 3 দিন, মতান্তরে 24 ঘন্টা বললেন আগামীকাল বলবো। আমার নবীর ধারণা হলো আগামীকাল এর ভিতরে জিবরাইল আসবেন, আর আমি তার থেকে জেনে আমি তাদের প্রশ্নের জবাব দিয়া দিব। কিন্তু দুঃখের আশ্চর্যের বিষয় হলো, নির্ধারিত সময়ের ভিতরে জিবরাইল আসে না, নবীও খবর জানে না। অন্যদিকে বেঈমানের বাচ্চাগুলি নির্দিষ্ট যে সময় ছিল, সময় পার হওয়ার পরে তারা হাজির হয়ে বললেন জবাব দেয়। আমার নবী তো দুর্বল হয়ে বিনতির সুরে, বিনয়ের সুরে বলতে লাগলেন,
রে আমার গোষ্ঠীর লোকেরা শুন, আমি এখন জবাব দিতে পারবো না, কারণ ওই পর্যন্ত জিবরাইল আমি নবীর কাছে এখনো পর্যন্ত আসলো না। আমি নিজের থেকে কোনো কিছু বানায়া বলতে পারি না, আমার নবী নিজের থেকে কোনো কিছু বলে না যতক্ষণ আল্লাহ আমার নবীর না জানা। মুহাম্মদ হারগিজ না গুফতা, না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, না গুফতা রব্বুল জলিল। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীর কাছে ওহী নাজিল হয়। আমার নবী যখন বললেন এখন পারবো না, সাথে সাথে বেঈমানের বাচ্চাগুলি মক্কার অলিতে গলিতে আমার নবীর ব্যাপারে বদনাম শুরু করলো। অন্যদিকে সাহাবীদের সামনে গিয়ে বললেন তোমাদের নবী তো জবাব দিতে পারে না। সাহাবীদের সামনে যখন নবী বদনাম করে, এক একটা সাহাবীর মনটা দুর্বল, চোখের কোনায় পানি। সাহাবীরা আসমানের দিকে তাকাইয়া বলতে লাগলো মালিক, আমার নবীর অপমান সহ্য করতে পারি না। অন্যদিকে জিবরাইল আসে না। এইভাবে যত সময় যায় আমার নবীর মনটা তত দুর্বল হয়। কি ব্যাপার, জিবরাইল কেন আসে না? জিবরাইল যেহেতু আসে না, আমার নবী তো কোনো কথা বলতে পারে না। এইভাবে যাইতে যাইতে মতান্তরে 14 থেকে 15 দিন সময় পার হয়ে গেল, জিবরাইল আসে না। জিবরাইল যখন আসলো না, মক্কার প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার নবীর ব্যাপারে বদনাম বাইর করলো। বেঈমানের বাচ্চাগুলি বলতে লাগলো মুহাম্মদের মালিক মুহাম্মদ কি এখন ভুলে গিয়েছেন? নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। অন্যান্য মানুষেরা বলে যেমন তেমন। আমার নবীর আপন চাচা, আমার নবীর আপন চাচা আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে আচরণ করেন। নবীর আপন চাচি আম্মা, যার নাম হলো উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। আবু লাহাবের স্ত্রী আমার নবীর কাছে গিয়ে বলল কি ব্যাপার, এতদিন যে আপনার কাছে যে শয়তানরা আসা যাওয়া করতো, এটা কি এখন আসা বন্ধ হয়ে গেল নাকি? নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। মানুষগুলো বলতে লাগলো মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গিয়েছে। আমার নবী একদিকে জিবরাইল আসে না, অন্যদিকে তারা এমন বদনাম করে নবী একটা টেনশনে পড়ে গেল। আসমানের দিকে তাকাইয়া বলতে লাগলো আল্লাহ, এই বেঈমানের কষ্ট আর আমি সহ্য করতে পারি না। কেন জিবরাইল আসলো না? আমার নবী ভয় পেয়ে গেল, না জানি রব রাগান্বিত হয়ে গেল। ওই তাদের কষ্ট যখন আমার নবী সহ্য করতে পারে না, নবীর মনটা দুর্বল। আল্লাহ তাআলা ঠিক এমন সময় বলেন জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আর দেরি করা যাবে না। ওই আমার নবীর কষ্টকে মোচন করার জন্য, বেঈমানদের দাঁত ভাঙা কথার জবাব দেওয়ার জন্য আমার তিলাওয়াতকৃত সূরা দুহা আল্লাহ ওই সময় নাজিল করছেন। সুবহানাল্লাহ। জিবরাইল হাজির হয়ে যান। যেই মাত্র জিবরাইল হাজির হন, এমন সময় আমার নবী ডাক দিয়া বলতে লাগলো জিবরাইল, এতদিন পর্যন্ত কেন তুমি আসলা না? অন্যদিকে আমার মক্কার অবস্থান তো তোমার জানা আছে, কি মন হয়ে গেল? জিবরাইল বলেন নবী গো, আমি কেমনি নিজের থেকে আসি? আমারও তো মনটা চায় সর্বক্ষণ আপনি নবীর কাছে আমি আসা যাওয়া করি, আপনি নবীর সাথে আমার সম্পর্কটা একটু ভালো হোক, আপনার কাছে থাকলে আমি জিবরাইলের মনে প্রশান্তি পাই। কিন্তু আমি কেমনে আসি? আমিও তো এক মালিকের হুকুমের গোলাম। আমার মালিক যদি আমার হুকুম না দেন, আমি জিবরাইল তো আসতে পারি না। এরে জিবরাইল কেন আসলা না? কি হয়ে গেল বলো না একটু বলে। আল্লাহর নবীর জিবরাইল বলেন নবী গো, আপনার কাছে এতদিন পর্যন্ত না আসার কারণ বিষয়টা কিন্তু এমন না আপনার রব আপনারে ভুলে গিয়েছেন, বরং 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখে আপনার রব আপনাকে আপনার তামাম উম্মতকে আল্লাহ সবক শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ।
জিবরাইল কি সবক দিলেন বলো। জিবরাইল বলেন, হুজুর বেঈমানের বাচ্চাগুলি যখন আপনারে বলছিলেন আপনারকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য, আপনি তো বলছেন আপনি আগামীকাল জবাব দিবেন, কিন্তু এইখানে আপনি নবী একটা কথা বলেন নাই, আপনি নবী ইনশাআল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ বলেন না, আপনি যে ইনশাআল্লাহ বলেন নাই, এই কারণে আল্লাহ তাআলা আয়াত দিয়া দিবেন, আয়াত পাঠায়া দিবেন, আল্লাহ আয়াত নাযিল করছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার বন্ধুরে জানায় দাও, ভবিষ্যতে কোনো কথা বললে যেন ইনশাআল্লাহ সারা যেন আর জীবনে না বলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে কি বুঝলেন? ভবিষ্যতে কোনো কিছু করতে গেলে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? আরো জোরে কোন। আগামীকাল ফজরের নামাজ পড়বো আগামীকাল আমি বাজারে যাব, আগামীকাল এই করব সেই করব, অর্থাৎ সামনে কোনো কিছু করতে গেলে বলবো ইনশাআল্লাহ। যেই কাজের শুরুতে ইনশাআল্লাহ বলে শুরু করা হয়, ওই কাজের ভিতরে আমার রবের পক্ষ থেকে মদদ আর সাহায্য নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কাজটা কমপ্লিট হওয়ার পরে যখন বলবেন আলহামদুলিল্লাহ, ওই কাজটারে আমার রব দীর্ঘস্থায়ী লম্বা বানায়া দিবেন। এবার বলেন তো ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? সবক কিন্তু চলতেছে, কথা বুঝতেছেন? সবক চলেন, সবক। আমরা তো ইনশাআল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। মনে করি টাকার জোরে গায়ের জোরে করে এলাম। চাচাই জিজ্ঞেস করে, বাতিজা কোথায় যাও? বলে চাচা আমি যাই কাশীনাথপুর বাজারে কুরবানির গরু কিনতাম। আরে বেটা, কুরবানির গরু কিনবে তো ভালো কথা, ইনশাআল্লাহ বলস না। কই ইনশাআল্লাহ বলবো কেন? পকেটে টাকা আছে আর বাজারে গরু আছে, কোনো অসুবিধা আছে কি? না, কোনো অসুবিধা নেই, যা। যেই মাত্র বাজারে ঢুকছেন, সুরা বেডার সোনালী ব্যাংক, এই বেডার কখনো আল্লাহ রাখছে, কথা কি বুঝে? যেই মাত্র বাজারে ঢুকছেন, সুরাই বেডায় পকেট টাইটে লয়ে গেছে। গরু কিনা কমপ্লিট, এবার গরুর টাকা দিবে। যেই মাত্র গরুর টাকা দিবে, পকেটে হাত ঢুকাইছে, এবার আসমানের দিকে তাকায় চিন্তা করে, কিরে এমন লম্বা পকেট কোন টেলারে বানাইলো? এমন লম্বা পকেট কোন টেলারে বানাইছে? হাত দিছি কাশীনাথপুর, হাত তো গেছে গা বেড়া। কি কও? হাত তো গেছে গা বেড়া। এবার পকেটের দিকে তাকায় দেখে পকেট তো জাগাত নাই, ডলার তোলা নাই। এবার কান্দে আর বলে ইনশাআল্লাহ টাকা তো চুরে নিছে গা, ইনশাআল্লাহ গরু কেনা সম্ভব হবে না। এবার বিকাল বেলা বাড়ি তাইতেছে, চাচা আবার দেখা, কিরে বাতিজা গরু কিনছত নি? কান্দে আর বলে চাচা ইনশাআল্লাহ টাকা তো চুরে নিছে গা। কিরি কেমনে নিল? কই রাখছিলে টাকা? কই ইনশাআল্লাহ পকেটে রাখছিলাম। কেমনে নিছে? কই ইনশাআল্লাহ পকেট কাটটা নিছে। এবার বলেন তো ইনশাআল্লাহ কেনা পরে? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, হুজুর আজকের পর থেকে আল্লাহ তাআলা আয়াত দিয়া জানায় দিলেন, ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ ছাড়া বলা যাবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এলো এক। এবার আমার নবী বলেন, জিবরাইল এই যে এতদিন পর্যন্ত বেঈমানের বাচ্চাগুলি বলল আমার রব আমারে ভুলে গেছেন, এই ব্যাপারে তোমার বক্তব্য কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সান্ত্বনা দিয়ে বলতেছিলেন, আল্লাহর হাবিব আপনার রব আপনারে ভুলে নাই, ভুলতে পারে নাই। এই কথাটা বলার আগে আগে আমার আল্লাহ তাআলা দুইটা কসম করে জানাইছেন আপনারে আল্লাহ ভুলে নাই। সুবহানাল্লাহ জোরে বলে। এক নম্বরে ওয়াদুহা, দুহার কসম, দিনের কসম। মুফাসসিরিনে কেরামগণ বলে কোন সময়? বলে সূর্য যখন পরিপূর্ণ আলো দেয়, যোহরের নামাজের আগে আগে একটা সময় আছে, যে সময়টার নাম হলো চাষতের সময়, ওই সময়ের কসম। দুই নম্বরে ওয়াল্লাইলি ইযা সাজা, নীরব রাতের কসম, নিজুম রাতের কসম, নীরব রাতের কসম। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নীরব রাতের কথা কেন বললেন? নিজুম রাতের কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ তো শুরুর কথাও বলতে পারতেন, আল্লাহ শেষের কথাও বলতে পারতেন।
আল্লাহ নিজম রাতের কথা, নীরব রাতের কথা কেন বললেন? কারণ আছে না নাই? কারণ হলো রাত্র যত গভীর হয় দুনিয়ার অফিস আদালতের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু রবের সিস্টেম হলো রাত্র যত গভীর হয় আমার আসমানের মালিকের রহমত আর মাগফিরাতের দরজাগুলো আল্লাহ প্রশস্ত বানায়া দেন। সুবহানাল্লাহ। গভীর রজনীতে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা আমারে আপনারে ডাকতে থাকেন, গোলাম কে আসো গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমার কি লাগবে বান্দা, আমি আল্লাহর কাছে তুমি চাও। আমি আল্লাহর কাছে যখন চাইবা আমি আল্লাহ তোমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এবার বলেন তো আমাদের যা কিছু লাগে আর না লাগে চাইবো কার কাছে? আর জুড়ে বলেন কার কাছে? এই গভীর রজনীতে আল্লাহ তাআলা এসব বান্দারে ডাকে। কোন মানুষ যদি গভীর রজনীতে নিজের গুনার প্রতি লজ্জিত হয়া 50, 60, 70 বছরের গুনাহ লইয়া যদি গভীর রজনীতে বান্দা 2 রাকাত নামাজ আদায় করেন, যাই নামাজের মুসল্লায় বান্দা যখন কান্না শুরু করেন, 2টা হাত উঠায়া বান্দা যখন কান্দেন, চোখের পানি যখন বান্দার চোখ থেকে বাহির হয়ে যায়, ওই বান্দার চোখের পানি নাকের গুড়ায় আসার আগে আগে আমার রব কুদরতি হাত দিয়ে বান্দার চোখের পানিগুলো মুইসা দেন আর বলতে থাকেন, গোলাম আর কান্দিস না, কান্না বন্ধ কর। আল্লাহ কুদরতি হাত দিয়ে বান্দার চোখের পানিগুলো মুইসা দেন। আল্লাহ তাআলা ওই বান্দাকে বলেন, আর কান্দিস না, আমি রব তোর পিছনের গুনাহগুলো মাফ করে দিলাম। এবার বলেন তো চোখের পানির দাম আছে না নাই? আর জোরে আল্লাহ কোরআনে বলেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, বেশি বেশি করে কান্না কর, কম কম করে বান্দা হাসো। আমি রব কান্নার দ্বারা বান্দা, কান্দার দ্বারা আসমানের মালিকের কুদরতি দিল ঠান্ডা হয়ে যায়। ভাইরা আমার আপনার নবী বলেন, উম্মত একটা গাভীর উলান থেকে দুধ দহন করার পরে এই দুধটা যেমন আমার গাভীর উলানের ভিতরে ঢুকানো সম্ভব নয়, কোন মানুষের চোখ দিয়া যদি রবের বয়ে 1 ফোঁটা পানি বাহির হয়ে যায়, ওই উম্মতরে আর নবীর উম্মতরে আল্লাহর বান্দারে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়া ঠিক তেমন অসম্ভব হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর জন্য কান্দি না, আমরা কান্দি ব্যবসায় মার খেলেছে এই কারণে কান্দি। কথা কন্যা দি ছেলেটা বিদেশ গিয়ে ধরা খেলেছে এই কারণে কান্দি। আমার সংসারে অশান্তি এই কারণে আমি কান্দি। এবার বলেন তো কাঁদতে হবে কার জন্য? আর জোরে কোন আমার আপনার জীবনের যা কিছু সব প্রয়োজন মিটাইয়া দিবেন কে? আরে জোরে বলেন কে? সব কিছু চাইতে হবে কার কাছে? ভাইরা আমার, আল্লাহ তাআলা 2টা কসম করছেন, দিনের কসম আর রাতের কসম। 2টা কসম করে আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি রব আপনারে ভুলি নাই, আমি রব আপনারে ভুলতে পারি না। কেমনে আপনারে ভুলবো? আমি আল্লাহ তো নিজে আপনার প্রেমে পাগল হয়ে তামাম দুনিয়াটা সুন্দরভাবে ডিজাইন করছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার আল্লাহ তাআলা আমার নবীর মুহাব্বত করেন। কেমন মুহাব্বত করেন? দুনিয়ার জমিনে যত নবী রাসূল আছেন, কোন নবীর আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নেন নাই, আল্লাহর কাছে নেন নাই, কিন্তু আমার আপনার নবীর জন্য আল্লাহ এমন পাগল। আমার নবীরে আল্লাহ দাওয়াত দিয়া নবীর প্রেমে পাগল হইয়া 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর কাছে আমার নবীর আল্লাহ ডাইকা নিয়ে গেছেন। জিবরাইল যখন সিদরাতুল মুনতাহা ওই জায়গায় দাঁড়ায়া জিবরাইল আমার নবীরে বললেন, হুজুর আমি জিবরাইল আর একটা কদম সামনে যাইতে পারবো না, আমি জিবরাইলের বিশার মেয়াদি পর্যন্তই শেষ। আমার নবীর এই জায়গায় জিবরাইল রেখে যখন নিচে চলে আসছে, আমার নবী এই জায়গায় দাঁড়ায় ডানে বামে সামনে পিছনে তাকায়া দেখতেছে
আল্লাহ তাআলা আমার নবীরে কত মহব্বত করেন, চতুর্দিকে আমার নবীর নামের ডিজাইন দিয়ে আল্লাহ সাজায় রাখছেন। ওই সময় আমার নবী এমন অবস্থা দেখে আমার নবী আনন্দের কান্না শুরু করছে। কান্না হয় দুই রকম, একটা আনন্দের কান্না আর একটা হইল দুঃখের কান্না। কোন সময় দেখবেন মানুষগুলি দামি খাট পালঙ্গে শুইয়া, দামি বিল্ডিং এর ঘুমায়া, দামি দামি ঘরে আসবাবপত্র লইয়া কান্দে আর বলেন, মালিক রে, এখন তো আমার ঘরে টাকা পয়সার অভাব নাই, কিন্তু জনম দুঃখিনী মায়ের চিকিৎসার সময় 10টা টাকা পাইলাম না, আমার বাবার চিকিৎসার সময় 10টা টাকা পাইলাম না, ঘরের ফ্রিজের দরজাটা খুলে না এইভাবে লাগায়, ফ্রিজের ভিতর থেকে বিভিন্ন রকমের খাবার বাহির করে কান্দে আর বলে, মালিক রে, ফ্রিজ তো কিনলাম, কিন্তু মায়ের ওষুধ রাখার সময় একটা ফ্রিজ কেনার টাকা ছিল না। ওই সময় বান্দা কান্দেন, আজকে ঘরে মাল আছে, আমার জনম দুঃখিনী মা নাই। আমার নবী এই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া সুখের কান্না কান্দেন আর বলতেছিল, মালিক, আমার এই আনন্দের কথাগুলো আমি কার কাছে জানাই? কারণ জন্মের পরে আমার বাবারে আমি পাইলাম না, 6 বছর পরে আমার মারে আর পাইলাম না। আমার নবী সামনে যাবেন, নবী দেখতেছেন এমন সুন্দর জায়গায় নবী জুতা মুবারক লয়ে কেমনে যাবেন? ধুলা ভালো আছে। আল্লাহ বলেন, বন্ধু রওনা হয়ে যান, আপনি রওনা হয়ে যান, আপনার জুতা মুবারকের ধুলা মুবারক দিয়া সেই জায়গা আমি আল্লাহ ধন্য বানায়া দিব। নবীর আল্লাহ কাছাকাছি নিয়ে গেছেন। আলোচনা লম্বা হইলে কোনো অসুবিধা হইব? 7 তারিখ গেলে অসুবিধা হইব না? আমার নবীর আল্লাহ কাছাকাছি নিলেন, আমার নবীর সাথে অনেক মত বিনিময় করলেন। আরে পাবনা এলাকার যুবক ভাইরা, কথাগুলো দিলের কান লাগায় শুই না যান। কেমন নবীর উম্মত হয়ে আপনি দুনিয়াতে আসছেন? কোন নবীর উম্মত আমার আপনার আল্লাহ বানাইছেন বিনা দরখাস্তে? কোনদিন দোয়া করি নাই, আল্লাহ আমার শেষ নবীর উম্মত বানাও। বিনা দরখাস্তে আমার আল্লাহ তাআলা আমারে আপনার শেষ নবীর উম্মত বানাইছেন। ওই নবীর সাথে আল্লাহ কথা বলছেন, কেমন আছেন বন্ধু? পরিবার পরিজনের কথা জিজ্ঞেস করলেন, আমার নবীর সালাম কালাম দিলেন, এরপরেও নবী খুশি না। কেন খুশি না বন্ধু বলেন? আমার নবী বলেন, মালিক রে, সবার কথা জিজ্ঞেস করলেন, একবারে তো আমার গুনাহগার উম্মতের কথা বললেন না। আমার নবী বলেন, মালিক, আপনি আমারে সালাম দিছেন, এতে কইরা আমি নবী খুশি নয়। কারণ হলো, আমারে সালাম দিছেন, আমার গুনাহগার উম্মতরে তো আর সালাম দিছেন না। আল্লাহ বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ বলেন, আপনার সমস্ত নেককার উম্মতের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। নবী বলেন, না, আমি মানি না। কেন মানেন না? বলে, আমারে সরাসরি সালাম দিছেন, আমার উম্মতরেও সরাসরি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আগামীকাল বললেন নাকি আমার উম্মতরেও সরাসরি দিবেন? আমার আল্লাহ তাআলা আমার নবীর ডাক দিয়ে বললেন, বন্ধু, 7 আসমান পাড়ি দিয়ে আমার কাছে আপনারে আনলাম, আপনার প্রেমে পাগল হয়ে আমি আমার কাছে নিয়ে আসলাম। যদি আপনার দরখাস্ত আমি যাই, আমি আল্লাহ নিজেই তো শান্তি থাকতে পারবো না, আমার টেনশন লাগবে। সুবহানাল্লাহ জোরে বলেন। জান, আমি আল্লাহ মঞ্জুর করলাম, আপনার প্রত্যেকটা উম্মতের আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সরাসরি সালাম দিব। নবী বলেন, একটা ডকুমেন্ট দেন। কি ডকুমেন্ট দিবেন? ডকুমেন্টের দরকার নাই, কাগজপত্রের দরকার নাই, কোরআনের আয়াত বানায়া দিব, কিয়ামত পর্যন্ত দলিল হয়ে যাবে। আরো জোরে গান। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। বলেন, আয়াত বানায়া দিছি, আয়াত কিয়ামত পর্যন্ত দলিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে সরাসরি সালাম দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রবের সালাম পাওয়ার মতো তৌফিক দান করুন, আমিন। যাই হোক, কথা বলছেন আল্লাহ,
নবী আসবেন, নামাজ দিছে 50 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে। যে মাত্র 50 ওয়াক্ত নামাজ দিছেন, নিচে আসছেন, মুসা নবীর সাথে দেখা হইল। মুসা নবী জিজ্ঞেস করে, আপনার রব আপনারে কি দিছেন? নবী অনেক খুশি, বলে আমার আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী বলেন, আর নিচে যায়েন না, উম্মত কিন্তু জ্বালায়া ঘুরাইয়া মারে লাগব। আমি উম্মত চালাইছি, আমি জানি উম্মত বড় ভেজাইলা জিনিস। যেই বেটা ট্রাক্টর চালাইছে হে জানে ট্রাক্টর চালানি কত কষ্ট, কথা কথা। যেই লোকে ঠেলা গাড়ি চালায় সে জানে ঠেলা গাড়ি ঠেলুন না, ঠেলার কত কষ্ট। মুসা নবী বলেন, উম্মত আমি চালাইছি, আমি জানি, তা পারতো না, আপনি গিয়া কমাই নিয়ে আসেন। এবার বলেন তো, আমরা যে 50 ওয়াক্ত পারবো না, আমার আল্লাহ জানতো কি জানতো না? আরো জোরে। এরপরে আল্লাহ কেন দিলেন? মুফাসসিরিনে কেউ কেউ বলেন, আমার আল্লাহ তাআলা আমার নবীর এত সুন্দর করে বানাইলেন, আল্লাহ বুঝাইয়া দিলেন দুনিয়ার মানুষরে, আমার বন্ধুরে আমি রব এত সুন্দর করে বানাইলাম, এরে একবার দেখি আমার বন্ধুরে আমি আল্লাহ তৃপ্তি গেল না, একবার দেখি আমার বন্ধুরে আমার মনটা বলল না। আল্লাহু আকবার জোরে বলে। আমি চাই আমার বন্ধু আমার কাছে আরো 9 বার আসা যাওয়া করো। সুবহানাল্লাহ। আরো কয়বার? 9 বার নবী আল্লাহর কাছে গিয়া 5 ওয়াক্ত করে কমাইছেন। 5 নং 45, বাকি আছে কত? আরো জোরে। আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ শুধু দেই, আমি আল্লাহ দেই না, আমি আল্লাহ নেই না। আমি আল্লাহ শুধু দেই, আমি আল্লাহ শুধু দেই, আমি আল্লাহ যা দেই আমি আল্লাহর ফেরত নেই না, আমি আল্লাহ ঘুষখোরের মতো না। কথা কোনটা? যা দিলাম দিলাম, 50 ওয়াক্ত নামাজ দিলাম, আপনারে বারবার আনলাম নবীর সুন্দরের জন্য। আল্লাহ নিছেন বারবার দেখার লাগি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার নবী সুন্দর কম ছিল না বেশি ছিল? আরো জোরে কম। সুন্দরের কথা একটু টাচ দিয়ে শুনে। আবু জাহেল আবু লাহাব যখন বলেন আমার নবী পাগল, জাদুকর, এবার বেঈমানের বাচ্চাগুলি বলতে লাগলো, কিরে মক্কার সমস্ত লিডাররা দি আব্দুল্লাহর ছেলের বিরুদ্ধে লাগছে, লোকটার একটু দেখা লয়, লোকটা কেমন পাগল। সুবহানাল্লাহ। কেমন দেখা লয়? যেই মাত্র এই নিয়ত করে বাইতুল্লাহর সামনে দাঁড়ালেন, আশ্চর্য ঘটনা দেখলেন। রে আবু জাহেল আবু লাহাব যেই ব্যক্তিটারে পাগল বলেন, ওই ব্যক্তির চেহারার আলো দিয়া এরে পুরা বাইতুল্লাহ আলোকিত হয়ে যায়, পুরা বাইতুল্লাহ আলোকিত হয়ে যায়। আশ্চর্য ব্যাপার কি রে, এইভাবে যে ব্যক্তির চেহারার আলো দিয়া বাইতুল্লাহ আলোকিত হয়ে গেল, নিশ্চয়ই এই লোকটা পাগল নয়, আল্লাহর ভয়ে গম্ভীর। কালিমা পড়ে মুসলমান। সুন্দর কম না বেশি? আরো জনে কন। এদিকে গেলে আলোচনা অনেক লম্বা হয়, এই কারণে আমি সংক্ষেপ করে দিতেছি। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, যান বন্ধু লয়ে যান। তবে আমি আল্লাহ একটা সুখবর দিয়া দিলাম, আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা যায়, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। নামাজ পড়লে লাভ আছে না নাই? আরো জোরে কোন। এবার আমার নবী একটা প্রশ্ন ধরলেন, মালিক রে মনটা তো এখনো পরিপূর্ণ বললো না কেন? বলে, আপনার সাথে আমার মেরাজ হইলো, দেখা হইলো, আমার উম্মত কি আর আপনারে দেখা করবে না? দেখা করতে পারবে না? আমার উম্মতের কি মেরাজ হবে না? আমার আল্লাহ তাআলা আমার নবীর জানায় দিলেন, বন্ধু আপনার সাথে মেরাজ করলাম 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমার কাছে এই নামে মেরাজ করলাম। আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা যায়, আমি আল্লাহ তাআলা জমিনে দৈনিক 5 বার গিয়া মেরাজ করব। এবার বলেন তো, নামাজ পড়ার দরকার আছে না নাই? সপ্তাহে একদিন শুক্রবার, কথা কন না দি, সারাদিনের নামাজ রাত্রে বেলা, একদিনে পুরো দিনের নামাজ রাত্রে। ব্যস্ত আমি, ব্যবসার কাজে ব্যস্ত, কৃষি কাজে ব্যস্ত, এই ব্যস্ত সেই ব্যস্ত। ব্যস্ততা আপনার শেষ হবে না যতদিন পর্যন্ত কবরের মাটি আপনার মুখে না লাগছে। কথা কন না দি, কবরের মাটি যেদিন আপনার মুখে না লাগবে, আমার মুখে না লাগবে, ততদিন আমার দুনিয়ার চাহিদা শেষ হবে না, আপনারও শেষ হবে না। কার জন্য করেন? কার জন্য আপনি করেন? যেই পরিবারের জন্য আপনি একলা মানুষ পুরাটা জীবন বিসর্জন দিতেছেন, মনে রাখবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন,
প্রত্যেকটা ফ্যামিলিতে যারা দায়িত্ববান আছেন পুরুষ মানুষ খবর নেবেন। 5টা 10টা লোক যদি আপনার পরিবারে থাকে, আপনি একলা মানুষ কষ্ট করে তাদের জন্য কামাই করেন, মাথার গাম পায়ে বালান, খবর নিয়ে দেখেন 5টা মানুষ সমান তালে আপনারে ভালোবাসে না। আরে কথা কম, বাবার অভিযোগ, মায়ের অভিযোগ, বোনের অভিযোগ, বউয়ের অভিযোগ, ছেলের অভিযোগ, মেয়ের অভিযোগ, সবাই কিন্তু সমান তালে ভালোবাসে না। কিন্তু আমি আর আপনি এদের পিছনে পয়রা রবের হুকুম আকাম সব বাদ দিলাম। এবার একটু লক্ষ্য করেন, এই যে তাদের পিছনে দৌড়াদৌড়ি করতে করতে সব বাদ দিলাম, আজকে যদি আমার আপনার মরণ হয়ে যায়, বলেন তো কেউ আমার সাথে কবরে যাইবনি? কেউ যাবে না। এরে আমারে যে সাবানটা দিয়া শেষবারের মতো গোসল দিবেন, এই যে আমারে জন্মের বিদায় দিয়ে দিবেন, এই সাবানটা যদি শেষ পর্যন্ত আমার মায়ের কাছে, বিবির কাছে দেওয়া হয়, এই সাবানটা আমার মা আর আমার বিবি কোনোদিন আর ব্যবহার করবে না। কথা কন্যা দি কার জন্য পাগল? 5 তালা আপনার বাসায়, 5 তালার উপরে আপনার মরণ হয়েছে, আধা ঘন্টার ভিতরে আপনার নিচের তলাত নামায়া দিব। কার জন্য করেন? এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহ পড়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আমি আল্লাহ বলি নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন বন্ধু, অতীত এবং ভবিষ্যতের বর্তমান সময়ের চাইতে সামনের জীবন আপনার জন্য আমি আল্লাহ অনেক সুন্দর বানায়া দিব, অনেক উজ্জ্বল বানায়া দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন বন্ধু, অচিরে আপনার রব আপনারে এমন কিছু দিবেন যার দ্বারা আপনি নবীর সন্তুষ্ট হয়ে যাবেন। কি দিবেন? যেই জিনিসের উল্লেখ নাই, যেই জিনিসের কোনো উল্লেখ নাই, এই জিনিসের কিন্তু সীমানাও নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কি দিবেন উল্লেখ নাই, কিন্তু আমার নবী বলেন কঠিন হাসরের ময়দানে আমার রব আমারে শাফাতে কুবরা দিবেন, হাউজে কাউসারের মালিক বানাবেন, আমারে মাকামে মাহমুদ দিবেন। মাকামে মাহমুদ আমার নবীর জন্য আল্লাহ বানাবেন। আল্লাহ বলবেন বন্ধু আপনি বসেন, আর আল্লাহ বড় বড় হুঙ্কার দিবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা হুঙ্কার দিবেন, এরে অপরাধীর দলের আলাদা হয়ে যাও, এরে মুজরিমুনের দলের আলাদা হও। দুনিয়ার জমিনে নামাজি আর বেনামাজি একসাথে থাকছো, আজকে আলাদা হয়ে যাও। ওই কঠিন মুসিবতের দিন আমার নবীর আল্লাহ মাকামে মাহমুদ দিবেন, বসেন। আমার নবী বলবেন মালিক রে, আমি রাসূল যদি মাকামে মাহমুদে বৈশা যাই, মিজানের পাল্লার কাছে গিয়ে কে দাঁড়াবেন? আমি রাসূল যদি মাকামে মাহমুদে যদি আমি বৈশা যাই, হাউজে কাউসারের কিনারায় গিয়ে কে দাঁড়াবেন? কঠিন হাসরের ময়দানে আমার আপনার নবী বাচ্চাওয়ালা মুরগির মতো উম্মতের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াবেন। আল্লাহ আমার নবীর সেই শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আমি আল্লাহ তো আপনার ইয়াতীম অবস্থায় পাইলাম, কিন্তু আশ্রয় দিছি। আপনার ইয়াতীম পাইলাম, আশ্রয় দিলাম। নবীর আশ্রয় দিয়েছেন কি? আরো জোরে বলেন। আল্লাহ আশ্রয় দিয়েছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন বন্ধু আপনি তো দ্বীন সম্পর্কে জানতেন না, দ্বীন সম্পর্কে আপনার ধারণা ছিল না, কিন্তু আমি আল্লাহ আপনার এই দ্বীন সম্পর্কে জ্ঞান দিলাম, ইলম দিলাম। আল্লাহর এক জায়গায় বলেন মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ তাআলা বলেন আপনি দ্বীন সম্পর্কে কোনো জ্ঞান আপনার ছিল না, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে আপনি জানতেন না, আমি আল্লাহ জানায়া দিছি। আল্লাহ যখন বলছেন জানতেন না, তার মানে বিষয়টা এমন নয় যে আমার নবী মূর্খ ছিল। আমার নবীর আল্লাহ এমন ইলম দান করছেন, দুনিয়ার শুরুর ইলম আল্লাহ দিয়েছেন, দুনিয়ার পরের ইলমও দিয়েছেন। উতিতু ইলমাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। সুবহানাল্লাহ।
ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। বন্ধু, আপনার দুনিয়ার জমিনের মানুষের মতো, অন্যান্যদের মতো আপনার যদিও বাড়িঘর বিশাল আকারের ছিল না, কিন্তু আপনার রাসূলের দিলের ভিতর থেকে আমি আল্লাহ লোভ জিনিসটা সরাইয়া নিছি। আপনার দিলের ভিতরে কোনো লোভ নাই, লোভ ছিল না, আমি আল্লাহ লোভ নিয়ে নিলাম। এতক্ষণ পর্যন্ত আমার নবীর আল্লাহ তাআলা যা দিলেন, যা বললেন, আমার নবীর আল্লাহ তাআলা স্মরণ করাইছেন, কি দিছেন? সান্ত্বনা দিছেন। এখন আমার নবীর আল্লাহ যা বলছেন, সবক দিতেছেন, সবক। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ বলেন, বন্ধু আপনি এতিমদের বেলায় সদয় হবেন, এতিমদের বেলায় বিনয়ী হবেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন, এতিমদের বেলায় সদয় হবেন। এই বর্তমান সময়ে আমাদের সমাজের ভিতরে এতিমরা লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত। ভাই যদি মারা যায়, সাথের ভাইটা চিন্তা করে এই ভাইয়ের জমিনটা কেমনে দখল করে খাওয়া যায়। আরে কথা কোন ঠিক না বেঠিক? এতিমের সম্পদ মাইরা খাইতে একটু চিন্তা ভাবনা করে না? চিন্তা ভাবনা করে ভাইয়ের বউটারে কেমনে এই বাড়ির থেকে তাড়াইয়া দেওয়া যায়, কিভাবে বদনাম করে বাড়ির থেকে বাহির করা যায় সম্পদ লুটার জন্য, সম্পদ পাওয়ার জন্য। কিন্তু আমার আপনার নবী বলেন, কোন মানুষ যদি এতিমের গার্জিয়ান হয়ে যায়, কোন মানুষ যদি এতিমের অভিভাবক হয়ে যায়, আল্লাহর নবী এইভাবে আঙ্গুল মুবারক দেখায় বলছেন, দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি এতিমের অভিভাবক আমি নবীর সাথে এমনি জান্নাতে কাছাকাছি থাকবে। ভাইরা আমার, এই জন্য বলেন তো এতিমের খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে কোন। এই যে শীতের দিন, মাঝে মধ্যে গরমের দিন আসেন, শীতের দিন আসে। এই যে আপনার একটা বাচ্চারে আপনি শীতের জামা দিলেন, এই জামাটা আপনার বাচ্চাটা গায়ে দেয়া যেই মাত্র রাস্তায় বাইরে হয়ে যাবে, সের বাড়িতেও কিন্তু এতিম বাচ্চা আপনার বাচ্চার সাথে খেলাধুলা করে। এতিম বাচ্চাটা যখন আপনার বাচ্চার সাথে দেখা হবে, ওই সময় বাচ্চাটা বলবেন, তোর এমন সুন্দর জামা কে দিল রে? বাচ্চাটা ডাক দিয়া বলবেন, আমার আব্বাই আমার এমন সুন্দর জামা দিছেন। যেই মাত্র বলবেন আমার আব্বাই দিছেন, এমনি এতিম বাচ্চাটা দৌড়ে আমার কাছে গিয়ে বলবেন, মা গো দেন আমার এমন একটা শীতের জ্যাকেট কিনা দেন। বিধবা মহিলার স্বামী নাই, কেমনে জ্যাকেট দিবে? বাচ্চাটারে জড়ায় ধরে কান্দেন আর বলেন, পুরা কপা কান্দিস না, ওই বাচ্চার মতো কি আর তোর বাবা জিন্দা আছেনি? তোরে কে দিবেন? এর টাকাওয়ালা ভাই, ওই যদি আপনি আপনার বাচ্চাটার সাথে এতিম বাচ্চাটারে যদি একটা জামা কিনা দেন, ওই বাচ্চাটা জামাটা গায়ে দিয়া মহল্লায় মহল্লায় দৌড়াবে আর বলবেন, আমার অমুক চাচায় আমারে জামাটা দিছে, আমার অমুক কাকায় আমারে দিছে। এইদিকে বাচ্চা খুশি হয়ে যাবে, অন্যদিকে মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবে। ভাইরা আমার, আমাদের তো এতিমের দেখাশোনা নাই। এই যে শীতের দিনে আপনি তো ভালো ভালো কম্বল দিয়া, লেপ তোষক দিয়ে আপনি ঘুমাইতেছেন, ভালো বালিশ দিয়া ঘুমান, আপনি আরামে থাকে। খবর কি একদিন নিছে আপনার বাড়ির পাশে এতিম বাচ্চা বিধবা মহিলা, এই যে ঘুমাইলো, বিধবা মহিলার একটা কম্বল আছে কিনা খবর নিলেন না? আপনি তো আরামে ঘুমান, বিধবা মহিলার তো খবর নেন না।